আসসালামু আলাইকুম। আমরা যারা মোটরসাইকেল ড্রাইভ করি তাদের জন্য একটি খবর দিচ্ছি। এই খবরটি হয়তো আপনাদের উপকারে লাগতে পারে। যেমন এই মোটরসাইকেলটি যারা দেখছেন তাদের হয়তো নিশ্চয় বুঝতে পেরেছেন মোটরসাইকেলটি ভেঙে চুরে প্রায় চালানো অনুপযোগী হয়ে গিয়েছে। এর কারণ কি তা একটু বলে আপনারা দেখতে পাবেন। আমি একটি ভিডিও ফুটেজ দেখাচ্ছি, সেটি হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ। এই সিসি ক্যামেরার ফুটেজটা আপনারা হয়তো খেয়াল করেছেন, একটি মাইক্রোবাস এবং একটি মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়েছে এবং দেখতেই পাচ্ছেন গুরুতর আহত অবস্থায় সে মোটরসাইকেল আরোহী পড়ে আছে। আর এটি একটি সতর্কতার জন্য আমি এই পোস্টটি দিয়েছি। আমি গত 29/4/2026 সালে একটি ঘটনা আপনাদেরকে জানাচ্ছি। আমি ফেসবুক পেজে দিয়েছিলাম যে একটি দুর্ঘটনা ঘটেছে এবং দোয়া কামনা করেছিলাম। এই সেই ফুটেজ, যে ফুটেজটি আমার হাতে এসে পৌঁছেছে। রাত 8:30টার সময় ব্রাহ্মণবাড়িয়া ল কলেজ হতে LLB ক্লাস শেষ করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার সময় পশ্চিম মাঠে পীরবাড়ি বাজার অতিক্রম করার সময় যাত্রী বহনকারী একটি মাইক্রোবাস ঢাকা হতে সিন্দুরা গ্রামে যাওয়ার পথে মুখোমুখি লেগে পড়ে, আঘাত করে। এতে মাইক্রোবাসের যাত্রীগণ অক্ষত অবস্থায় থাকলেও মোটরসাইকেল আরোহী জনাব বিল্লাল মিয়া, তার বাড়ি আখিতা, সে আমার বাগিনা হয়, সে আমার চাচাতো বোনের ছেলে। তার হাত পা কাঁধের শোল্ডার গুরুতর আঘাত পেয়েছে। সে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি অবস্থায় আছে, তার চিকিৎসা চলমান আছে। তার মোটরসাইকেলটি বড় ধরনের ক্ষতি হয়েছে, যা আপনারা হয়তো ইতিপূর্বে দেখেছেন। এখন হয়তো আর চালানো উপযোগী নয়। আপনারা তার সুস্থতা ও দোয়া কামনা করবেন মহান আল্লাহ পাকের কাছে। আর যারা মোটরসাইকেল চালান তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা খুব সাবধানতার সহিত মোটরসাইকেল ড্রাইভ করবেন, কারণ মোটরসাইকেল সবসময় একটি বিপজ্জনক বাহন। সুতরাং সবসময় সতর্কতা অবলম্বন করাই আমাদের জন্য শ্রেয়। ধন্যবাদ।